আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো বান কাটার মহা শক্তিশালী একটি তদবির সম্পর্কে। অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে কঠিন থেকে কঠিনতম বান মারা হয়ে থাকে, অর্থাৎ জাদুটোনার মাধ্যমে কাউকে মেরে ফেলার জন্য যদি বান মারা হয়ে থাকে, সেই বানটি আপনারা শক্তিশালীভাবে কিভাবে কেটে দিবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। তো যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হলো যে, যদি কাউকে মেরে ফেলার জন্য কোনো কুফরি তান্ত্রিক বা চণ্ডাল জিন এই সমস্ত শয়তানি শক্তির সাহায্যে যদি কোনো ব্যক্তিকে মেরে ফেলার জন্য বান মারা হয়ে থাকে, সেই বানটিকে আপনারা কিভাবে কেটে দূর করে দিবেন, রোগী কিভাবে সুস্থ হয়ে যাবে, তার একটি মহাশক্তিশালী তদবির। এই মহাশক্তিশালী তদবির আপনাদেরকে আজ আমি জানিয়ে দেব। আপনারা যদি আমার তদবিরের নিয়ম অনুযায়ী কাজগুলো করতে পারেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যত কঠিন থেকে কঠিন শক্তিশালী বান মারা হোক না কেন তা ধ্বংস হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাকে জানতে হবে যে কিভাবে বান মারা হয়। জিনদের মধ্যে কিছু খন্নাস শয়তান জিন রয়েছে, চণ্ডাল চামার প্রকৃতির জিন রয়েছে। মানুষেরদের মধ্যে কিছু তান্ত্রিক কুফরি কালামের কবিরাজ রয়েছে। এরা কুফরি তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানুষকে বান মেরে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক যাকে বলা হয়ে থাকে, মেরে ফেলার জন্য, সামান্য কিছু স্বার্থের জন্য, অল্প কিছু পয়সার জন্য একটা মানুষের জীবনকে দুর্বিষহ করে দেয়, এমনকি মৃত্যুর মুখেও ঠেলে দেয়। অনেক সময় এই বান মারার ফলে তাৎক্ষণিকভাবে মানুষটি মারাও যেতে পারে। তো এটি বেশিরভাগ ক্ষেত্রে চণ্ডাল জিন এবং এই কুফরি তান্ত্রিকরাই করে থাকে, বান মেরে থাকে। বানের মধ্যেও বিভিন্ন বান রয়েছে, যেমন জ্বালাবান, অগ্নিবান, শুকনাবান, রক্তবান, মাছ বান, গাছ বান, বেত বান, নানান প্রকারের বান রয়েছে। আবার কিছু কিছু তান্ত্রিক রয়েছে, তারা কি করে ধরনের কালো রঙের হাড়ির মধ্যে বা পাতিলের মধ্যে নানান উপক্রম, নাপাকি জিনিস, যেমন মহিলাদের হায়েজের ব্যবহৃত কাপড় দেখা যায়, মেয়ে লোকের চুল, নখ, কিংবা আপনার ফিন, সূচ, আপনার ছোট ছোট ছুরি জাতীয়, বিশেষ করে আলফিন ব্যবহার করা হয়ে থাকে। চিতাখোলা থেকে মানুষের হাড়, কালো কাকের জিব্বা বা হাড়, নখ, আপনার কি বলে কালো বিড়াল, কালো কুকুর, তারপরে আপনার পেঁচার পালক, এই সমস্ত উপকরণগুলোর সাহায্যেও অনেক সময় এই বান মেরে থাকে। পাতিলের মধ্যে যখন এগুলা দিয়ে তন্ত্রমন্ত্র পড়তে থাকে, তখন দেখা যায় যে এক প্রকার তন্ত্রের সাহায্যে হাড়ের মধ্যে বা পাতিলের মধ্যে আগুন ধরে যায়। ওই আগুনটির সাথে একটি চণ্ডাল খন্নাস জিন আপনার বশবর্তী হয়ে যায়। কার? ওই যে আপনার তান্ত্রিকের। তখন এই খন্নাস জিনটির মাধ্যমেই এই বানটি যে ব্যক্তির উপর করা হয়ে থাকে ওই ব্যক্তির উপর নিয়ে ফেলে দেয় এমনিভাবে। অথবা দেখা যায় যে কোথাও চিতাখোলার মধ্যে
হ্যাঁ, অনেক সময় আপনার মাছের শরীরের মধ্যে বেঁধে দেওয়া হয়, অনেক সময় আপনার গাছের মধ্যে দেওয়া হয়, গাছ তাৎক্ষণিকভাবে মারা যায়, গাছও মারা যায়, মানুষটাও মারা যায়, বা কোনো পাখির মধ্যে বেঁধে দেওয়া হয়। অর্থাৎ এক কথায় নানান প্রকারের নানান উপকরণের মাধ্যমেই এই মন্ত্রশক্তির সাহায্যে এই বানগুলা মেরে দেওয়া হয়। এই বান মেরে দেওয়ার ফলে আপনার যে সমস্ত উপসর্গগুলো দেখা দিতে পারে, শরীর জ্বালাপোড়া করতে পারে, বা আপনাকে সুই দিয়ে খোঁচা দিলে যেমন ব্যথা অনুভব হয়, এরকমভাবে সারা শরীরের মধ্যে সূচের আঘাতের মতন ব্যথা অনুভব হবে, কিংবা অনেক সময় দেখা যায় শরীরের বর্ণ পরিবর্তন হয়ে যায়, অনেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখতে থাকে। তারপরে আপনার শরীর থেকে নানান ধরনের দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বের হতে থাকে, বা অনেক সময় নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যেতে পারে। এই সমস্ত উপসর্গগুলোকে যদি আপনাদের নজরে আসে, আপনারা সাধারণত বুঝে নিতে পারেন যে বান মারা হয়েছে অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, কোনো তান্ত্রিক কুফুরি কবিরাজের কাছে না গিয়ে আপনার নিজের চিকিৎসাটি আপনি নিজেই করতে পারেন। আপনি যদি একজন পরহেজগার আল্লাহওয়ালা বান্দা হয়ে থাকেন, অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজি বান্দা হয়ে থাকেন, মিথ্যা বলা থেকে দূরে থাকেন, হারাম খাবার থেকে দূরে থাকেন, তাহলে এই আমলটি আজকে আপনার জন্য। কোনো তান্ত্রিক কুফুরি কবিরাজের কাছে না দৌড়িয়ে আপনি নিজের চিকিৎসা আপনি নিজেই করতে পারেন। আপনারা স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন। এই দোয়াটি বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজের পরেই করে থাকি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফানা চাওয়া জাহান্নাম হতে। যে ব্যক্তি এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, যে এই দোয়াটির বরকতে আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর জাহান্নাম হতে পরিত্রাণ দিয়ে জান্নাতের প্রবেশ করাবেন, এরকম একটা হাদিস রয়েছে। এই বিষয়ে আমার একটি তদবিরি দেওয়া আছে। এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি। তো যাই হোক, আমরা আজকে বান কাটার বিষয়ে কথা বলছি, আমরা ওদিকে যাচ্ছি না। দেখুন, এই দোয়াটি আপনাকে কি করতে হবে, যাকে বান মারা হয়েছে আপনি কি করবেন, পাক সাফ পবিত্র হয়ে উজু করে বসে যান, রোগীকে সামনে নিয়ে কেবলামুখী হয়ে বসুন। আপনি বসে আপনি এক শ্বাসে, এক নিঃশ্বাসে আপনি যতবার সম্ভব পড়তে থাকুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে পড়তেই থাকুন এক শ্বাসে, যতটুকু পড়া সম্ভব, যতবার পড়া সম্ভব আপনি পাঠ করুন, করে ওই রোগীর শরীরে দম করে দিন। দেখবেন এই দমটা করার সাথে সাথে রোগীর যে উপসর্গগুলো ছিল সঙ্গে সঙ্গে তা দমন হয়ে যাবে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। যে কাজটি করতে হবে, আপনাকে একটি চাকু নিতে হবে বা ছুরি নিতে হবে। একটি ছোট ছুরি নেন, রোগীকেও সামনে বসান, রোগী তো আপনার সামনেই আসছে, তখন আপনি একটি ছুরি নিয়ে মাটিতে রেখা টানতে থাকুন, আর সঙ্গে সঙ্গে পড়তে থাকুন সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটি সূরা পাঠ করতে থাকুন, আর মাটিতে দাগ টানতে থাকুন। যখন আপনার সূরা নাস এবং সূরা ফালাক পড়া শেষ হবে, আপনি রোগীর শরীরেও দম করবেন, ওই ছুরির মধ্যেও দম করে দিবেন, আর এমনি তো রেখা টানতেই থাকবেন। তারপরে আপনি কি করবেন, একটি পান পাতা সংগ্রহ করবেন। পান পাতা সংগ্রহ করে ওই পান পাতার উপরে সূরা নাস এবং সূরা ফালাক, এই দুটি সূরা আপনি বেজোড় সংখ্যায় 3 বার 7 বার পাঠ করে ওই পানটির উপরে দম করবেন, অর্থাৎ পানটির উপরে ফু দিবেন। দেওয়ার পরে যাকে বান মারা হয়েছে ওই রোগীর শরীরের যেই অংশে ব্যথা বেদনা বা জ্বালা পোড়া রয়েছে, ওইখানে আপনি এটিকে মাসহ করে দিন, অর্থাৎ বুলিয়ে দিন, উপর দিয়ে এটাকে মাসহ করতে থাকুন। দেখবেন যে সঙ্গে সঙ্গে ওইখানে জ্বালা পোড়াও বন্ধ হয়ে গেছে। এইভাবে আপনাকে এই আমলগুলা সর্বমোট 11 দিন করতে হবে, একই নিয়মে 11 দিন করে নিতে হবে। তারপরে আপনাকে আর সর্বশেষ যে কাজটি করতে হবে, যে কোনো নদী থেকে, স্রোতলা নদী হলে ভালো, অথবা সমুদ্র থেকে
আপনি কি করবেন, একটা পাত্র করে বেশি পরিমাণে কিছু পানি নিয়ে আসলেন, বা একটি কলস দিয়ে একটি পানি নিয়ে আসলেন। তবে সবচেয়ে ভালো হয় মাটির পাতিলা হলে, হ্যাঁ, মাটির পাতিলে করে যদি আপনি পানিটি উঠিয়ে নিয়ে আসতে পারেন সবচেয়ে ভালো হয়। আনার পর তো আপনারা যে কাজটি করতে হবে, মহাপবিত্র আল কোরআনের 91 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা শামস। এই সূরা শামসটি আপনারা 7 বার পাঠ করে আপনারা কি করবেন, ওই পানির মধ্যে দম করবেন। কয়বার? 7 বার এই কাজটি করবেন। আর পাশাপাশি যে কাজটি করতে হবে আপনাকে সূরা নাস এবং সূরা ফালাক, এই দুটি সূরা কাগজের মধ্যে লিখতে হবে। কাগজের মধ্যে লিখে এমন কালি দ্বারা লিখবেন, জাফরান কালি হলে সবচেয়ে ভালো হয়। এই জাফরান কালি দ্বারা সূরা নাস এবং সূরা ফালাক লিখে কলসির মধ্যে ফেলে দেন। পাশাপাশি আরও যে কাজটি করতে হবে আপনাকে, 10 থেকে 15টি বরই গাছের পাতা, 10 থেকে 15টি বরই গাছের পাতা পাটায় বেটে, শিল পাটার মধ্যে বেটে ওই বড়ি পাতাগুলা ওই পানির সাথে মিক্স করে দিবেন। মিক্স করে দেওয়ার পরে ওই পানি থেকে কিছু পানি উঠিয়ে রেখে আপনাকে পান করতে হবে। আর ওই পানিটাও কিছু কিছু করে দিয়ে প্রতিদিন এইভাবে 7 দিন আপনাকে গোসল দিতে হবে। হ্যাঁ, কী করতে হবে? 7 দিন গোসল দিবেন এবং 7 দিন পানিটা খাবেন। এইভাবে যদি আপনি করতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামের বরকতে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যত কঠিন থেকে কঠিন বান মেরে হয়ে থাক না কেন, এই বানগুলা কেটে খান খান হয়ে যাবে। যিনি রোগী, সর্বশেষ আরেকটি তদবির, সেটি হচ্ছে যে যিনি রোগী, ওই যে প্রথম যে দোয়াটির কথা বলেছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রোগী যতবার সম্ভব অসংখ্য অগণিতভাবে তসবির মতন উনি এই দোয়াটি পড়তে থাকবেন। এইভাবে করতে থাকলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত বরকতে জাদু এবং বান মারাটা যত কঠিন থেকে কঠিন হোক না কেন, এটি চাই গাছে মারুক, মাছে মারুক, পানিতে মারুক, আগুনে মারুক, কবরস্থানে মারুক, সীতাখলায় মারুক, হ্যাঁ, যে জায়গাতেই মারুক না কেন, যেই উপকরণ দ্বারাই মারুক না কেন, ওই বানটা কেটে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতন। হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।